নমস্কার, মিতু রান্নাবান্নায় সবাইকে। আজ আপনাদের আমি ডাটা শাকের সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধুয়ে জল ঝরিয়ে রাখা কিছু পুঁটি মাছ নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ। মাছ লবণ ও হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম কড়াইয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো মাছ। মাছের দুই পাশ হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। মাছ যত ভালো করে ভেজে নেবেন তরকারি খেতে ততটাই মজাদার হবে। মাছগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে রাখবো। একইভাবে পরবর্তী মাছগুলো ভেজে নিব। আপনারা চাইলে অন্যান্য মাছ দিয়েও ডাটা শাক রান্না করতে পারেন। আমার কাছে ডাটা শাক দিয়ে পুঁটি মাছের রান্না খেতে অসাধারণ লেগেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ভেজে তুলে রাখা পুঁটি মাছ আর 5 থেকে 6টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি রসুন। 2 থেকে 3 মিনিট হালকা আছে মরিচ রসুনগুলো মাছের সঙ্গে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে রাখছি। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে রাখা ডাটা শাক। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ। আমি শাক রান্নায় সবসময় হলুদ কম ব্যবহার করি, যার জন্য শাকের কালারটা অনেক সুন্দর আসে। আপনারাও যে কোনো শাকের রেসিপি তৈরি করতে গেলে অবশ্যই কম হলুদ ব্যবহার করার চেষ্টা করবেন। শাকগুলো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। ডাটা শাক একটি ক্ষার জাতীয় শাক, তাই এর মধ্যে লবণ কম ব্যবহার করাই ভালো। লবণ বেশি দেওয়া হয়ে গেলে ডাটাগুলো তেতো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা পুঁটি মাছ। রসুন ও কাঁচামরিচ পুঁটি মাছের সঙ্গে ভেজে নেওয়ার ফলে মাছের থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন তরকারিটা নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল, আর দিয়ে দিব কিছুটা রাঁধুনি মশলা। হালকা ভেজে নিয়ে তরকারিটা এর মধ্যে দিয়ে দিব। রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে, এখন পরিবেশন করে নিব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।